শুধুমাত্র ১০ মিনিটে আপনাদেরকে আজকে তৈরি করে দেখিয়ে দিব একদম মজাদার কুইক বেসন চিজ টোস্ট। এমন মজাদার একটি টোস্ট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। মেহমান বসিয়ে রেখে ৫ মিনিটে বা ১০ মিনিটের মধ্যে আপনারা এই টোস্টটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এত সহজ আর এত মজার যে এই টোস্টটি আপনারা একবার না বানালেও বুঝতে পারবেন না। একদম চটপট এই টোস্টটি তৈরি করা যায়, অবশ্যই ট্রাই করবেন। এত মজা হয়েছে যা না বানালে বিশ্বাস করতে পারবেন না। বেসন দিয়ে এই টোস্টটি তৈরি করার জন্য আমার লাগছে বেসন। এখানে আমি ১ কাপ বেসন নিয়ে নিলাম। বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটুকু গুটলি বের হয়েছে। তার জন্য অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে। এবার আমার লাগছে আজওয়াইন। এখানে আমি 1/4 টিস্পুনের মতো আজওয়াইন নিয়ে হাত দিয়ে একটু হালকা ক্রাশ করে দিয়ে দিলাম। আজওয়াইন হজম শক্তিতে অনেক উপকারী। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স। 1/2 টিস্পুন দিয়ে দিলাম লবণ। লবণটি আপনারা স্বাদ অনুযায়ীও দিতে পারেন। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। 1/2 টিস্পুন দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার সামান্য পরিমাণ দিয়ে উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি প্রথমে ১ কাপ পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। ১ কাপ পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি টোটাল পানি ইউজ করেছি ১ কাপ প্লাস আরও 1/2 কাপ। এখানে আমি ১.৫ কাপের মতো পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। বেশি পাতলা করতে যাবেন না, আবার বেশি ঘন করতে যাবেন না। এই বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হতে হবে। দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারটি তৈরি করে নেওয়ার পর এখানে আমি জালের জন্য একটি কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিলাম। 1/4 কাপের মতো পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম বা চপ করে দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো আমি গাজরকে একদম চপ করে দিয়ে দিলাম। 1/4 কাপের মতো আমি টমেটোকে চপ করে দিয়ে দিয়েছি। এখানে সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। 2 টেবিল স্পুন আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সবগুলা সবজি ভালো করে বেসনের লিকুইডের সাথে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। বেসনের লিকুইড ব্যাটার আর সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর আমার লাগছে এখানে ব্রেড বা পাউরুটি স্লাইসেস। একটি পাউরুটি স্লাইস নিয়ে বেসনের মধ্যে চুপিয়ে তারপর এগুলাকে আমি টোস্ট করব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি টোস্টগুলো তৈরি করার জন্য লিকুইড ব্যাটার থেকে ব্রেডগুলোকে উঠিয়ে আমি আপাতত 2 পিস ব্রেড টোস্ট তৈরি করব। তার জন্য এখানে 2 পিস ব্রেডের বা পাউরুটির টুকরাগুলোকে টোস্ট করে নিচ্ছি। এই বেসনের টোস্টের উপরে কিছুটা সবজি এভাবে করে উপর দিয়ে দিয়ে দিবেন হালকা একটু। এরপর একদম চুলার আঁচ লোতে রেখে এই টোস্টগুলাকে সুন্দর করে আমি ব্রাউন করে বা গোল্ডেন করে ভেজে উঠাবো। উপর নিচে একদম উল্টে পাল্টে টোস্টগুলাকে তৈরি করে নিতে হবে। নিচের অংশটা যখন টোস্ট হয়ে যাবে, একদম কালার চলে আসবে, তখন এই টোস্টগুলাকে উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে টোস্টগুলাকে আলতো হাতে উল্টে দিবে যেন হাতে না লাগে। এরপর চুলার আঁচ কিন্তু একদমই লোতে রাখবেন। নিচের পাশটা এই পর্যায়ে হতে থাক। তারপর টোস্টগুলো উল্টে দেওয়ার পর উপর পাশে আমি দিয়ে দিলাম কিছুটা মেয়োনিজ। আপনারা চাইলে যে কোনো সসও ইউজ করতে পারেন। আমি মেয়োনিজটা ইউজ করলাম। তারপর আরেকটি ব্রেড স্লাইসে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস বা টমেটো কেচাপ। মেয়োনিজ আর টমেটো সসটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। ব্রেডের দুনো পাশে টমেটো সস আর মেয়োনিজ লাগিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব মজারেলা চিজ। এখানে চিজের পরিমাণটা আপনারা একটু বেশি পরিমাণে রাখবেন। চিজ দিয়ে দেওয়ার পর নিচের দুনো পাশটা একদম পারফেক্টলি এই পর্যায়ে গোল্ডেন হয়ে গিয়েছে। যখনই দেখবেন নিচের পাশটা হয়ে গিয়েছে তখন এই ব্রেড স্লাইসটাকে একদম একটার উপর একটা উপর দিয়ে কভার করে দিতে হবে। এভাবে তৈরি হয়ে গিয়েছে মজাদার টোস্ট। এবার এই টোস্টটাকে উল্টে পাল্টে চিজ মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই দেখবেন চিজ ভেতরে মেল্ট হয়ে গিয়েছে তখন এই টোস্টটাকে আমরা নামিয়ে নিব। উল্টে পাল্টে এভাবে করে আমি সবগুলো টোস্ট তৈরি করে নিয়েছি। যে পরিমাণে আমি ১ কাপ বেসনের পরিমাণে আমি লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, ওই ১ কাপ বেসন থেকে আমি এই পরিমাণে ৩টি টোস্ট তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে এই টোস্টগুলা, খেতে তো হয়েছে কি আর বলবো, খেতে হয়েছে একদম অসাধারণ।
একদম চটপট বেসন দিয়ে চিজ টোস্ট রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই টোস্টগুলো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর চিজফুল হয়েছে। গরম গরম অবশ্যই ট্রাই করবেন। যেহেতু আমি এখানে ১ কাপ বেসন ইউজ করেছিলাম, তাই ১ কাপ বেসন দিয়ে আমার এতগুলা স্যান্ডউইচ তৈরি হয়েছে। আমি এখানে ৩টি বড়, বড় সাইজের স্যান্ডউইচ তৈরি করে নিয়েছিলাম। ৩টি ব্রেড স্লাইসের স্যান্ডউইচগুলোকে আমি কেটে এভাবে করে প্রেজেন্টেশন করে নিয়েছি। আর এখানে আমি গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে যেকোনো সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।